হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোড আইবিসি। আমি শাহজালাল রাফি আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এই প্লেলিস্টটা সম্পর্কে। আপনারা যারা অনেকদিন যাবত ওয়েট করে আছেন আমি কেন আমাদের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম প্লেলিস্টটা কমপ্লিট করছি না এবং আমাদের কিছু টপিক এখনো বাকি আছে যেগুলো আপনাদেরকে এখনো শেখানোর প্রয়োজন। তো এগুলো আমরা কেন কভার করছি না, কি আমাদের ফিউচার প্ল্যান, আমরা কি টপিক কভার করেছিলাম, আমরা ফিউচারে কি টপিকগুলো কভার করতে যাচ্ছি এবং আমি কেন ভিডিওগুলো আপলোড করিনি এতদিন পর্যন্ত এবং আপনাদের ফিউচার প্ল্যান কি হতে পারে সবকিছু নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব এবং হয়তো এই প্লেলিস্টটা অথবা এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হতে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা আমাদের এই ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম প্লেলিস্টে এখনো পর্যন্ত 62টা ভিডিওস আপনাদেরকে আপলোড করে দিয়েছি এবং আপনারা এখান থেকে অনেক কিছু শিখে নিয়েছেন এবং আপনারা জানেন আপনারা এই প্লেলিস্টে কি ধরনের উপকৃত হচ্ছেন। তাই বলে আপনারা আমাকে আমার ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউবের ভিডিওর কমেন্টসের মধ্যে আপনারা জানতে চাচ্ছেন যে আমরা কেন আরও ভিডিও আপলোড করছি না এবং আমাদের ফিউচার ভিডিওগুলো কখন আপলোড করা হবে। এগুলো নিয়ে আপনাদের অনেক কোয়েরি। তো এগুলো দেখে আমি নিশ্চয়ই ইন্সপায়ার হই যে আপনারা আসলেই আমার কাছ থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন বলে আপনারা আরও শিখতে যাচ্ছেন এবং আপনারা নিশ্চয়ই ওয়েট করছেন আমার ফিউচার ভিডিওগুলোর জন্য। কেনই ওয়েট করছেন সেটা আমি বুঝতে পারছি। তো আমি আজকে আপনাদেরকে সব কিছু এক্সপ্লেন করব। আমি আমার ফিউচার প্ল্যান সম্পর্কে এবং আপনাদেরকে আমি কি শিখাতে যাচ্ছি আরও নিয়ার ফিউচার সব কিছু সম্পর্কে। এবং আমরা এতদিন পর্যন্ত 62টা ভিডিওস যে আপলোড করেছিলাম এখান থেকে আপনারা কি শিখতে পেরেছেন তাও আমি একটু কভার করি। যেমন আমরা এখান থেকে শিখতে পেরেছিলাম অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট সম্পর্কে, পারফরম্যান্স এবং অপটিমাইজেশন সম্পর্কে এবং আমরা ভেগো নোটেশন সম্পর্কে জেনেছিলাম এবং ভেগো নোটেশনের মাধ্যমে টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি কিভাবে মেজার করতে হয় একটা কোডিং এর সেটা আমরা জেনেছিলাম। সাথে আমরা জেনেছিলাম এরে এবং অবজেক্ট ডাটা স্ট্রাকচার সম্পর্কে। এরে এবং অবজেক্ট ডাটা স্ট্রাকচারের ডিফারেন্স শিখেছিলাম, এগুলোর টাইম কমপ্লেক্সিটি কেমন সেটাও জেনেছিলাম। সাথে আরও অনেক অ্যাডভান্স টপিক সম্পর্কে আমরা এই প্লেলিস্ট থেকে জানতে পেরেছিলাম। সাথে আমরা প্রবলেম সলভিং এর অ্যাপ্রোচ সম্পর্কে জেনেছিলাম, কিভাবে একটা প্রবলেম সলভ করতে হয়। কোন একটা ইন্টারভিউতে কখনো যদি আমাকে ইন্টারভিউয়ার কোনো ধরনের প্রবলেম দিয়ে থাকে সেই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি, কোন অ্যাপ্রোচে আমরা যাব, সবকিছু আমরা এখান থেকে জেনেছিলাম এবং আমরা অনেকগুলো প্রবলেম সলভ করেছিলাম লিড কোড থেকে এবং আমরা এই লিড কোডের প্রবলেমগুলো সলভ করার পর এখানে সাবমিটও করেছিলাম। সাবমিট করার পর আমাদের যে সলিউশনটা ছিল সেই সলিউশনকে আরও অপটিমাইজ করে আরও ভালো ওয়েতে কিভাবে সাবমিট করতে সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এখান থেকে আপনারা হিউজ লেভেলের একটা আইডিয়া নিয়ে নিয়েছেন কিভাবে প্রবলেম সলভিং করতে হয়, কিভাবে ডাটা স্ট্রাকচার সেট করতে হয়, কিভাবে বিগ নোটেশনের মাধ্যমে টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি মেজার করতে হয় সবকিছু। এর পরবর্তীতে আমরা চলে গিয়েছিলাম সার্চিং অ্যালগরিদম সম্পর্কে, যেমন লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ এবং আরও অনেকগুলো সার্চিং অ্যালগরিদম সম্পর্কে জেনেছিলাম যেগুলো আমি এখানে লিখিনি এবং আমরা এর পরবর্তীতে চলে গিয়েছিলাম সর্টিং অ্যালগরিদম সম্পর্কে, যেমন আমরা শিখেছিলাম বাবল সর্ট এবং শিখেছিলাম সিলেকশন সর্ট, ইনসার্শন সর্ট এবং আরও অনেক কিছু। তো এই সর্টিং অ্যালগরিদম শেখার পর আমরা এখন মোটামুটি ভালো লেভেলে যখন নলেজ গেইন করে ফেলেছিলাম তারপর আমরা কিছু বিগিনার এবং ইন্টারমিডিয়েট লেভেলের প্রবলেম সলভ করেছিলাম লিড কোড থেকে। তো যেখান থেকে আপনার হিউজ লেভেলে আরও ভালো আইডিয়া পেয়ে গিয়েছিলেন কীভাবে ডাটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করে প্রবলেম সলভ করতে হয় সবকিছু। এর পরবর্তীতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা ক্র্যাশ কোর্স দিয়েছিলাম, যেখানে একটা ভিডিওতে আপনাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একদম বেসিক নলেজগুলো দিয়েছিলাম যেগুলো আমাদের সামনে ফিউচার ডাটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করতে প্রয়োজন হবে সবকিছু। এবং সাথে আমি এখানে আরেকটা প্লেলিস্টের রেফারেন্স দিয়েছিলাম যেটা আমারই একটা প্লেলিস্ট, যেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কমপ্লিট একটা ওভারভিউ, যেখানে মোস্ট প্রবাবলি 15 থেকে 16টা ভিডিওস আছে এবং নিয়ার ফিউচার আরেকটা প্রজেক্ট অ্যাড করা হবে, যেখান থেকে আপনারা যদি চান যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে ভালো একটা আইডিয়া নিয়ে নিতে পারবেন। বাট আমি এই ভিডিওগুলো এই প্লেলিস্টে ইনক্লুড করিনি, কারণ এটার সাথে রিলেটেড না। বাট এই টপিকটা যদি আপনাদের আরও ভালোভাবে আরও ব্রডলি জানতে চান তাহলে নিশ্চয়ই ওই ভিডিও রেফারেন্সটা আমি দিয়ে দিয়েছিলাম, যেটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এবং এর পরবর্তীতে যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভালো নলেজ হয়ে গিয়েছিল আমরা শিখেছিলাম স্ট্যাক এবং কিউ ডাটা স্ট্রাকচার সম্পর্কে এবং স্ট্যাক এবং কিউ ডাটা স্ট্রাকচারকে আমরা দুটো ওয়েতে ইমপ্লিমেন্ট করেছিলাম। ফার্স্ট অফ অল আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম একদম নর্মাল ওয়েতে। এর পরবর্তীতে আমরা শিখেছিলাম লিঙ্ক লিস্ট সম্পর্কে এবং লিঙ্ক লিস্ট শেখার পর আবার লিঙ্ক লিস্টের মাধ্যমে কিভাবে স্ট্যাক এবং কিউ ইমপ্লিমেন্ট করতে হয় সেটাও জেনেছিলাম। এর পরবর্তীতে আমরা শিখেছিলাম সিঙ্গলি লিঙ্ক লিস্ট সম্পর্কে এবং এর পরবর্তীতে শিখেছিলাম ডাবলি লিঙ্ক লিস্ট সম্পর্কে এবং টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি মেজার করছিলাম সবগুলো ডেটা স্ট্রাকচারের আমরা। তো এখান থেকে আমরা হিউজ লেভেলের আইডিয়া জেনারেট করেছিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু টপিক এখানে বাদই লিখেছি, মানে আমি কিছু টপিক এখানে লিখেও রাখিনি, যাতে আপনারা এই প্লেলিস্টে যারা ফলো করছেন তারা জানেন যে আমরা কি রিসোর্স আপনাদেরকে দিয়েছিলাম, কি ধরনের নলেজ আপনাদেরকে দিয়েছিলাম। আমি এতটুকু এনশিওর করতে পারি যে আপনারা এই প্লেলিস্টটার এতটুকু পর্যন্ত যদি কমপ্লিট করে দেখেন তাহলে নিশ্চয়ই আপনারা এখন ইন্টারভিউর জন্য রেডি। ইন্টারভিউতে আপনারা যে কোনো ধরনের কোয়েশ্চেন ফেস করার জন্য আপনারা রেডি। আপনারা যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবেন খুব ফ্লুয়েন্টলি, খুব আরামসে এবং আপনাদেরকে যদি কোনো ধরনের প্রবলেম দেওয়া হয় সেই প্রবলেমগুলো আপনারা খুব সহজে সলভ করতে পারবেন বলে আশা করছি।
এবং আমার হঠাৎ এখন ভিডিও করতে মনে পড়েছে আমি এখানে আপনাদের সাথে রিকারশন আমি ইমপ্লিমেন্ট করেছিলাম। রিকারশন কিভাবে কাজ করে সেটাও জেনেছিলাম। রিকারশন দিয়েও আমরা একটা প্রবলেম সলভ করেছিলাম। তো এখানে কিন্তু একটা হিউজ লেভেলের একটা নলেজ আপনারা গেইন করে নিয়েছেন। এবার চলুন আমার ফিউচার প্ল্যান সম্পর্কে আপনাদেরকে আমি বলি। আমার ফিউচার প্ল্যান বলতে এখন মোর অর লেস একদম সহজ একটা ফিউচার প্ল্যানই আছে, যেটা হচ্ছে আমার যে ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার কথা ছিল ফিউচারে আমার যে প্লেলিস্টটা কমপ্লিট করার কথা ছিল সেই প্লেলিস্টটা অফ কোর্স কমপ্লিট করাই হচ্ছে আমার মেইন গোল। এখন আমার মেইন গোলের মধ্যে রয়েছে, যেমন আমি আপনাদের সাথে যে টপিকগুলো কভার করব তার একটা ছোটখাটো একটা ওভারভিউ দিই। যেমন আমি 3 ডাটা স্ট্রাকচার সম্পর্কে আপনাদেরকে নলেজ দিব। হিপ এবং আরো অনেকগুলো ডেটা স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। যেগুলো আপনারা যখন জানবেন তখন আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি প্রোগ্রামিং কেমন মজার এবং প্রোগ্রামিং গুলো আসলে কিভাবে এনজয় করতে হয় সবকিছু আপনারা জানবেন। এবং আরো একটা ফিউচার প্ল্যান আছে, সেটা হচ্ছে যখন আমি এই প্লেলিস্টটা কমপ্লিট করব, আপনারা যারা আমাকে এখনো পর্যন্ত সাপোর্ট করছেন তাদের সবাইকে তো অবশ্যই ধন্যবাদ। তো যদি আপনারা সাপোর্ট করেন এবং আপনারা যদি চান যে আমি আরেকটা প্লেলিস্ট ক্রিয়েট করি যেখানে হচ্ছে এই ডেটা স্ট্রাকচার গুলো যে শিখিয়েছিলাম এগুলোর প্রেক্ষাপটে আমি আপনাদেরকে অনেকগুলো প্রবলেম সলভ করে দেখাবো। লেটস সে 20টা হোক অথবা 50টা হোক অথবা 100টা হোক, এবং সাথে আপনারা আরো 100টা নতুন প্রবলেম সলভ করবেন। তাহলে আপনারা কি করবেন, আমি যদি 100টা প্রবলেম সলভ করি আপনারা নিজেরা 100টা করবেন, তাহলে 200টা প্রবলেম সলভ করা হয়ে গেল। তাহলে আপনারা এমন একটা পর্যায়ে যাবেন যেটা অ্যাকচুয়ালি আপনি বিলিভই করতে পারছেন না। তো আপনারা যদি চান যে ওই ধরনের প্লেলিস্ট আমি সামনে নিয়ে আসি, তাহলে নিশ্চয়ই আপনারা এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবেন। আপনাদের ভালো যদি রেসপন্স পেয়ে থাকি নিশ্চয়ই আমি এই ধরনের প্লেলিস্ট নিশ্চয়ই ক্রিয়েট করব। এখন আপনাদের মনে অনেকগুলো কোয়েশ্চেন আসতে পারে। তার মধ্যে একটি কোয়েশ্চেন হচ্ছে কেন এতদিন টিউটোরিয়াল আপলোড করিনি? এতদিন টিউটোরিয়াল আপলোড না করার মেইন রিজনটা হচ্ছে আমি সময় করে উঠতে পারিনি। তো সময় করে উঠতে না পারার কারণে আমি আপনাদের জন্য টিউটোরিয়াল বানানোটা একটু আমার জন্য টাফ হয়ে গিয়েছিল। এখন আপনারা বলতে পারেন তো আমি তো React এর কিছু টিউটোরিয়াল আপলোড করেছিলাম আমার চ্যানেলে। হ্যাঁ, আমি React এর কিছু প্রজেক্ট করে আপনাদেরকে দেখিয়েছিলাম, কিছু এমনিতে টপিক নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, করেছিলাম কারণ মেইন রিজনটা হচ্ছে আমি যেহেতু একটা কোম্পানিতে কাজ করছি, এখানে আমি মাইনর স্ট্যাক নিয়ে কাজ করছি ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে। তো এখানে এটা হচ্ছে আমার ফুলি কমফোর্ট জোন। তো আমি কিভাবে আপনাদেরকে এই টপিকগুলো শিখাতে হয় সেটা আমি জানি, এবং ওই টপিকগুলো কিভাবে কাজ করে, React কিভাবে কাজ করে সবকিছু আমি জানি বলেই আপনাদেরকে খুব সহজে শিখিয়ে ফেলতে পারছি। ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের এই টিউটোরিয়ালগুলো করতে গেলে নিশ্চয়ই আমাকে অনেকগুলো রিসার্চ করতে হয়, এবং কিভাবে আপনাদেরকে খুব সহজভাবে বোঝাতে পারি সেটা আমাকে চিন্তা করতে হয়। এখানে নিশ্চয়ই আমার অনেক রিসোর্স, অনেক সময় আপনাকে এখানে ব্যয় করতে হয় টিউটোরিয়ালগুলো বানানোতে। তো যার কারণে আমার একটু সময় বেশি প্রয়োজন হয়েছিল, সেজন্য আমি এই টিউটোরিয়ালগুলো বানাতে পারিনি। নিশ্চয়ই আমি সামনে যখন ফ্রি হব তখন আপনাদের জন্য এই টিউটোরিয়ালগুলো খুব সহজে বানিয়ে এবং খুব সহজভাবে আপনাদেরকে উপস্থাপন করে টিউটোরিয়ালগুলো বানাবো। এবং নিয়ার ফিউচার আপনাদের জন্য যা আসছে সবকিছু তো আপনারা জেনেই যাবেন। এবং সামনে টিউটোরিয়াল আসতে কতদিন লাগতে পারে এই ধরনের আরো কিছু কোয়েশ্চেন আসতে পারে। যেমন টিউটোরিয়াল আসতে হয়তো বেশি দিন আর সময় লাগবে না, কারণ হচ্ছে আমি সামনের মান্থ থেকে হয়তো আমি ফ্রি হয়ে যাচ্ছি, তখন আপনাদের জন্য খুব অর্গানাইজড ওয়েতে আমার সামনে যা কমপ্লিট করার কথা ছিল সেগুলো শেষ করব, এবং ফিউচার আমার অনেকগুলো প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী আমি যাব। আমার ভিডিও দিতে যেহেতু কিছুদিন সময় লাগবে, তো এর মধ্যে কি আপনারা বসে থাকবেন? না। এর মধ্যে আপনারা কিছু কাজ করবেন, যে কাজগুলো করলে আপনারা নিশ্চয়ই লং রানে অনেক দূরে যেতে পারবেন, এবং আমার সামনে যে ভিডিওগুলো আসছে সেগুলো নিশ্চয়ই আপনারা খুব সহজে আয়ত্তে নিয়ে আসতে পারবেন। যেমন আপনারা আমি আগে যে টপিকগুলো করেছিলাম, যেমন আমি ইংলিশ শিখিয়েছি, স্ট্যাক শিখিয়েছি, সার্চিং অ্যালগরিদম গুলো শিখিয়েছি, কিছু প্রবলেম সলভ করে দেখিয়েছিলাম। সবগুলো আপনারা নিজেরা আবার ট্রাই করবেন, এবং হচ্ছে আপনারা যেভাবে আমরা লিঙ্ক লিস্টের কোডগুলো করেছিলাম সেগুলো আপনারা একবার চোখ বুলিয়ে নিবেন, এবং সাথে আবার অন্য একটা ফাইল ক্রিয়েট করে ওখানে আপনি নিজে ট্রাই করার চেষ্টা করবেন। তাহলে দেখা যাচ্ছে আপনার এই কনসেপ্টগুলো খুব ইজি ওয়েতে আপনি শিখে ফেলতে পেরেছেন, এবং সামনে যখন আরো অ্যাডভান্স টপিকগুলো আসবে তখন আপনাদের এই টপিকগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। তাই আমি আপনাদেরকে বলব আপনারা এগুলো সম্পর্কে ভালোভাবে জানুন এবং কিছু প্রবলেম সলভ করার ট্রাই করুন। যেহেতু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে লিড করে প্রবলেম সলভ করতে হয়, কিভাবে লিড করে প্রবলেম সলিউশন করতে হয়, তো আপনারা নিশ্চয়ই এগুলো জানেন। যদি আপনারা এগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা লেভেলে চলে যাবেন। এখন আমি টিউটোরিয়াল দিব, এটার জন্য বসে থাকবেন, টিউটোরিয়াল দেখবেন, টিউটোরিয়াল দেখে কোড করবেন, এভাবে কিন্তু শেখাটা হয়, বাট একদম প্রপার ওয়েতে হয় না। প্রপার ওয়েতে না হওয়ার রিজন হচ্ছে যখন আপনি নিজের মাথা খেলাবেন না তখন নিশ্চয়ই আপনি ভালো কিছু শিখতে পারবেন না। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা কিছু প্রবলেম সলভ করুন। আপনারা আমি যা আগে শিখিয়েছিলাম সেগুলো নিজেরা করার ট্রাই করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনারা এখন জেনে গিয়েছেন আমি ফিউচার কি করতে যাচ্ছি এবং ফিউচারে কি করব, এবং আমি কি কভার করছি সবকিছু তো জেনেই গিয়েছেন, এবং আপনাদের প্ল্যানটা কি হতে পারে সেটা আমি একটু আগেই জানিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আপনাদের মেইন গোল হচ্ছে আপনারা এভাবে চলবেন এবং হচ্ছে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি নিশ্চয়ই অনেক দূর যেতে পারবো না। আমার যে প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী আমি যেতে পারবো না। আপনাদের সাপোর্ট যদি থাকে নিশ্চয়ই আমি আপনাদেরকে নিয়ে অনেক দূরে যাব, সবাই একসাথে গ্রো করব, সবাই অনেক দূর যাব। এটাই হচ্ছে আমার চাওয়া। তাহলে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে আপনারা ওই প্লেলিস্টে চান কিনা, এবং আপনাদের কোনো যদি সাজেশন থেকে থাকে তাহলে নিশ্চয়ই ওই সাজেশনটাও কিন্তু আমাদের এই প্লেলিস্টের নিচে অথবা এই ভিডিওর নিচে আপনারা জানিয়ে দিবেন।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।